তো হ্যালো ফ্রেন্ডস, তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে প্লে স্টোরে আপনারা যে কোনো অ্যাপস আপনারা ডাউনলোড করবেন এসডি কার্ডে বা মেমোরি কার্ডে। তো অনেক সময় দেখা যায় আমরা যদি প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করি তখন এটা আমাদের ফোন মেমোরিতে চলে যায়, মোবাইলের মেমোরিতে চলে যায় এটা। তো এখন থেকে আপনারা প্লে স্টোরে যে কোনো অ্যাপস আপনারা ডাউনলোড করতে পারবেন সরাসরি আপনাদের এসডি কার্ডে বা মেমোরি কার্ডে। তো এই সেটিংটি করবেন কিভাবে, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদেরকে এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো আপনারা অ্যাপসটিকে কীভাবে ইনস্টল করবেন তা ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো চলুন মূল কাজে যাওয়া যাক। তো অ্যাপসটিকে ওপেন করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে, তো আপনারা এখানে পারমিশন দিয়ে দেবেন, অ্যালাওয়ে ক্লিক করে দেবেন এটা। তো অ্যালাওয়ে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তো আমার নেট কানেকশন কম রয়েছে, তো এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো জাস্ট এখানে থ্রি ডটে এখানে ক্লিক করে দেবেন। তো আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম, তারপর এসডি কার্ডের উপর আপনারা ক্লিক করে দেবেন। ঘরটার উপর দেখতে পাচ্ছেন মোবাইল চিহ্ন, এটা ক্লিক করার পর আপনারা এটা এসডি কার্ড সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এসডি কার্ড সিলেক্ট করে নিলাম। তো এসডি কার্ড সিলেক্ট করার পর আপনারা ব্যাক দেবেন। তো ব্যাক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং, জাস্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো আমি সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্রেকআপ, তো এখানে অটো ব্রেকআপ এটা অন করে দেবেন। তো এটা অন করলে আপনাদের কি হবে, আপনারা প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো আপনারা ডাউনলোড করতেছেন এগুলো আপনাদের মেমোরিতে অটোমেটিকভাবে আপনাদের এগুলো সেভ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে আরেকটি সেটিং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে। তো এখানে আমি একটা অ্যাপসের উপর আমি টিক মার দিয়ে দিলাম। তো এটাতে আমি দিয়ে দিলাম আপনাদের এটা দেখানোর জন্য আমি এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্রেক আপ। তো এখানে আমি যদি ব্রেক আপে এখানে ক্লিক করি, তো এটা দেখতে পাচ্ছেন পার্সেন্ট হইতেছে এখানে 30, 50, 60% হইতেছে। তো হওয়ার পরে এটা কি হবে, এই অ্যাপসটা ব্রেক আপ মানে হচ্ছে আপনারা এই অ্যাপসটা আপনারা পুনরায় পরে ইনস্টল করতে পারবেন এবং আপনাদের মেমোরিতে চলে যাবে এটা। এটা আপনারা চাইলে পরে ইনস্টল করতে পারবেন, আপনাদের এই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে না বা আপনাদের নেট কানেকশন দিয়ে ডাউনলোড করতে হবে না। তো এটা আপনারা পরে আপনারা পুনরায় আপনারা ইনস্টল করতে পারবেন, আপনাদের কোনো এমবি লাগবে না, এটা আপনারা ফোন মেমোরিতে রাখতে পারবেন। তো আমি যদি ফাইল ম্যানেজারে যাই, তো আমি ফাইল ম্যানেজারে গেলাম। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনাদেরকে এসডি কার্ডে যেতে হবে। তো আমি এসডি কার্ডে পাবেন এটা, আপনারা এসডি কার্ডে ক্লিক করলাম। তো আপনারা এসডি কার্ডে পাবেন কেন, এটাতে আপনারা অ্যাপসটিতে এসডি কার্ড করে রেখেছেন বা আপনারা যদি ফোন মেমোরিতে করে রাখেন তাহলে আপনাদের ফোন মেমোরিতে চলে যাবে। তো আমি এসডি কার্ডে করে রেখেছি, তো এটা এর জন্য আমাদের এসডি কার্ডে যে চলে গেছে এটা। তো এসডি কার্ডে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপ ব্রেক আপ স্টোরেজ, তো এখানে ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট এখানে আপ ব্রেক আপ স্টোরেজ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রথমে, তো সরি উপরে দেখতে পাচ্ছেন এখানে, তো প্রথমে দেখতে পাচ্ছেন যদি আমি এখানে ক্লিক করি তো অ্যাপস গেলে এখানে পেয়ে যাবেন। তো আপনারা এখানে চাইলে আপনারা আমি যদি অ্যাপসটির উপর ক্লিক করি তো আপনারা এখান থেকে আপনারা ইন্টারনেট না কানেকশন থাকা পরে আপনারা এটি ইনস্টল করতে পারবেন, এটি সুবিধা আপনারা এই জন্য আপনারা ব্রেক আপ করে রেখে দিতে পারেন আপনারা যে কোনো অ্যাপসগুলো। তো এটা দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ইনস্টল করতে পারবেন। তো এখন আপনাদেরকে অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে আসার পর আপনারা এখানে জাস্ট সার্চ বাটনে এখানে লিখবেন ব্রেক আপ স্টোরেজ। তো এখানে জাস্ট ক্লিক করার পর এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কীভাবে প্লে স্টোরে যে কোনো অ্যাপস আপনারা এসডি কার্ডে ডাউনলোড করবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।